আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। স্ক্রিনে আপনারা যে আমার ফটোটা দেখতে পাচ্ছেন, এই নোটিফিকেশনটা ফেসবুকের তরফ থেকে আপনারা অনেকেই কিন্তু পেয়েছেন। কেউ বলতেছেন যে ভাই আমার অ্যাকাউন্টে হঠাৎ করে এটা স্ক্রল করতে, করতে সামনে চলে আসছে। এটা কি? আমি তো না বুঝেই অ্যালাউ দিয়ে দিয়েছি। এখানে ২ টো অপশন আছে, একটা হচ্ছে ডন্ট অ্যালাউ, একটা হচ্ছে অ্যালাউ। এখন আমার অ্যাকাউন্টে কোনো ধরনের সমস্যা হবে কিনা? তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটা আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত। তাহলে আপনার এই বিষয়টা বুঝতে কিন্তু বিন্দু পরিমাণ অসুবিধা হবে না, এবং আপনার কাছেও যদি কেউ জিজ্ঞাসা করে যে এই নোটিফিকেশনটা কিসের, আপনি নির্দ্বিধায় কিন্তু তাকে বুঝিয়ে বলতে পারবেন। এখন এইখানে আপনারা অনেকে ভুলবশত আপনি অ্যালাউ দিয়ে দিয়েছেন বা কনফার্ম করেছেন, এটা আসলে আপনার জন্য কতটা হেল্পফুল হিসেবে কাজে দেবে, এই ভিডিওটা না দেখলে কিন্তু ভাই আপনি বুঝতে পারবেন না। আসুন, প্রথমে যখন আপনি ফেসবুক স্ক্রল করতে, করতে আপনার সামনে হঠাৎ করে এই ধরনের নোটিফিকেশনটা চলে আসে, শুরুতে কিন্তু আপনার লেখা ছিল এ সেটিংস নিড ইউর রিভিউ। এর ঠিক নিচেই আপনি দেখতে পারবেন লেখা আছে আপনার অ্যাক্টিভিটি ফ্রম আদার্স বিজনেস। তো পুরোটাই কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে যে ফেসবুক একটা নতুন নিয়ম চালু করতে যাচ্ছে, বা পূর্বে এরকম একটা নিয়ম ছিল, সেটা আপনি আসলে অ্যালাউ দিবেন নাকি ডন্ট অ্যালাউ দিবেন। তো এটা অবশ্যই কিন্তু আপনাকে চিন্তা ভাবনা করে কনফার্ম করতে হবে। তবে চাইলে আপনি যে কোনো মুহূর্তে এটাকে ডন্ট অ্যালাউ দিতে পারেন। এখন বলি ফেসবুকের নোটিশটা আমাদেরকে কেন দিল। ফেসবুকের আগে একটি ফিচার ছিল যেটার নাম ছিল হচ্ছে অফ ফেসবুক অ্যাক্টিভিটি। এই অপশনটার মাধ্যমে আমরা কি কাজ করতে পারতাম, যে কোনো থার্ড পার্টি ওয়েবসাইট বা বিজ্ঞাপনের মাধ্যমে এই ফেসবুকে যাতে আমাদের ওই অ্যাডগুলো শো না করে সেজন্য আমরা ডিসকানেক্ট করতে পারতাম। এই জন্য দেখেন এই যে এখানে কিন্তু আপনার অ্যাক্টিভিটির কথা বলতেছে এবং ডিসকানেক্টের কথা কিন্তু বলতেছে, যেটা আসলে আপনি পছন্দ করবেন বা পছন্দ করবেন কিনা এমন। এখন মেটা সেই পুরনো সেটিংসটা পরিবর্তন করতে যাচ্ছে। দেখতে পারবেন এখানে কিন্তু সুন লেখা আছে। তাই যাদের পুরনো সেটিংস ছিল তাদের নতুন সেটিংস রিভিউ করতে বলা হচ্ছে। এই যে নিচে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে নিচে রিভিউ সেটিংস। এখন বিষয়টা হচ্ছে এটি কোনো সমস্যা নয়। এটি মূলত একটি প্রাইভেসি আপডেট। এখন এই যে ২ নম্বর অপশনটাতে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে যে অ্যাক্টিভিটি ফ্রম আদার্স বিজনেস। এটা আসলে কি? অ্যাক্টিভিটি ফ্রম আদার্স বিজনেস মানে হলো, ধরুন আপনি দারাজে গিয়েছেন বা আপনি অ্যামাজনে গিয়েছেন বা আপনি ফুডপান্ডা ব্যবহার করেন, কোনো শপিং ওয়েবসাইট ভিজিট করলেন কিংবা কোনো অ্যাপস ইনস্টল করলেন। এই যে ওয়েবসাইট বা এই যে অ্যাপ থেকে আপনাকে যে বিজ্ঞাপনগুলো হচ্ছে গিয়ে আপনার দেখাবে বা এগুলো ব্যবহার করার পর এর মাধ্যমে মেটাকে হচ্ছে আপনার জানানো হবে যে এই ব্যক্তি ওয়েবসাইটে ঢুকেছিল, বিভিন্ন প্রোডাক্ট দেখেছে এবং সেই প্রোডাক্ট কেনার জন্য কার্ড যুক্ত করেছেন অথবা পারচেস করেছেন। এগুলো ফেসবুক বলে যে অ্যাক্টিভিটি ফ্রম আদার্স বিজনেস। মেটা এর বাইরে আপনার অ্যাক্টিভিটি, অর্থাৎ মেটা এর বাইরে যে অ্যাক্টিভিটিগুলো আছে সেই অ্যাক্টিভিটিগুলো আসলে আপনাকে দেখতে চান কিনা, তো সেইগুলো মেটা আপনার কাছ থেকে পারমিশন নিতেছে। এইজন্য হচ্ছে আপনি ডন্ট অ্যালাউ করবেন বা হচ্ছে গিয়ে আপনি অ্যালাউ দিবেন। এখন বলা যাক ফেসবুক আসলে এই তথ্যগুলো দিয়েও কি করে। ফেসবুক এই তথ্য ব্যবহার করে পার্সোনালিস্ট অ্যাড দেখায়, অর্থাৎ যে বিজ্ঞাপন দেখায় ফেসবুকে আপনি ঢোকার সাথে সাথে বা ভিডিওর মধ্যে যে অ্যাডগুলো দেখেন সেগুলো দেখায়, আপনার পছন্দের ভিডিও সাজেস্ট করে, আপনার ফিডস কাস্টমাইজ করে, আপনার বিজ্ঞাপন দেখাবে যেটা ঠিক করে, অর্থাৎ আপনার এক্সপিরিয়েন্স পার্সোনালাইজেশন কিন্তু এরা আপনাকে করে দিচ্ছে। এখন বলি যদি এটা আপনাকে অ্যালাউ করেন তাহলে কি হতে পারে। যদি এটাকে আপনি অ্যালাউ করে দেন তাহলে মেটা অন্য ওয়েবসাইট থেকে পাওয়ার তথ্য ব্যবহার করতে পারবে। ফলে আপনি যেসব প্রোডাক্ট দেখছেন সেগুলো অ্যাডস বেশি দেখতে পারবেন। ফিডে পার্সোনালাইজড হবে, কন্টেন্ট রিকমেন্ডেশন আর অ্যাকুরেট হবে। বুঝতে পারছেন বিষয়টা? অর্থাৎ আপনি যখন কোনো ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করতেছেন সেই ওয়েবসাইট মেটা হচ্ছে এই ডেটাগুলো তথ্য নিয়ে পুনরায় আপনি যখন ফেসবুক ব্যবহার করবেন তখন আপনার সামনে ওরা বিজ্ঞাপনটা চালু করে দেবে এটা। এখন যদি আপনি বলেন যে ভাই এটা আমি ডন্ট অ্যালাউ দেই তাহলে কী হবে? সেগুলো ফেসবুক আপনাকে আপনার সামনে দেখাবে না। জাস্ট এটাই, আর কিছু না। তো ফেসবুক আপনাকে ট্র্যাকিং করতে পারবে না, আপনার প্রাইভেসি আপনার কাছেই থাকবে। দেন আপনার প্রাইভেসি সিস্টেমটা ফেসবুকের কাছে যাবে না, বা ফেসবুক এটা আপনার অ্যানালাইসিস করবে না। এতটুকুই। এখন আপনি কিন্তু বুঝে গিয়েছেন যে আসলে আপনি কোনটা নির্বাচন করবেন। আপনি যদি চান যে ভাই আমি এখান থেকে হচ্ছে গিয়ে ডন্ট অ্যালাউ দিব, তাহলে তো ভালো। আর যদি মনে করেন যে না আমি অ্যালাউ দিয়ে দিব, তাহলে ওই বিভিন্ন ওয়েবসাইটের যে বিজ্ঞাপনগুলো আছে ফেসবুকে যখন আপনি প্রবেশ করবেন, তখন ফেসবুক ওগুলো আপনার সামনে আরকি দেখাবে। এই হচ্ছে বিষয়। কিন্তু অনেকে না বুঝে
আপনারা এটা ভাবছেন যে আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেল কিনা, আমার ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেল কিনা, ভেরিফিকেশন লাগবে কিনা, এসব কিছু। আসলে ভাই এরকম কিছুই নয়। আপনি চাইলে এই জিনিসটা আপনার সেটিংসের মধ্যে গিয়ে যে কোনো সময় কিন্তু আবার কাস্টমাইজও করে নিতে পারবেন। ধরেন আপনি ভুলে কি করছেন, অ্যালাউ দিয়ে দিয়েছেন। এটা চাইলে আপনি আবার কি করতে পারবেন, এটা ডন্ট অ্যালাউ দিতে পারবেন। তারপর হচ্ছে আপনি কনফার্মে ক্লিকও কিন্তু করতে পারবেন। তো এই পুরো বিষয়টা ফেসবুকের নোটিফিকেশনের মাধ্যমে আমাদেরকে বোঝাইছে। আশা করি আপনি বুঝতে পারছেন। ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে ভাই, অনুরোধ করব লাইক দিবেন, কমেন্ট করে মতামতটা জানিয়ে দিবেন, আর শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন। আর সাবস্ক্রাইব তো মাস্ট বি করবেনই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।